শুভ সকাল, সবাই কেমন আছেন? স্বাগত আজকের এই ভিডিওতে। এই যে দেখতেছেন আমার সামনে কতগুলো ডিম। এই যে দীর্ঘ 2.5 মাস পরে আমি বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিনে এই ডিমগুলা বসাবো। এখানে 101টা ডিম আছে আমার। ওই যে দেখতেছেন কর্নারে, ওইটা হচ্ছে অটো ইনকিউবেটর মেশিন। আমি ঢাকা গাজীপুর থেকে আনছি মেশিনটা। তো কোম্পানির নাম বলতেছি না, পরে একসময় বলবো। তো এখন এই যে দেখেন 100 ডিম, এই যে 100 ডিম, 101টা ডিম আমি প্রথম শাটারে বসাবো। শাটারে বসায় ওখানে কি করব না করব সব কিছু 21 দিন পর্যন্ত, যতদিন বাচ্চা ফুটে না বের হয় ততদিন পর্যন্ত আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার অটো ইনকিউবেটরের সেটিং। আমি গত রাত্রে এই যে ডিমগুলা, আপনারা বাচ্চা ফোটানোর সময় ডিমগুলা কমপক্ষে 8 ঘন্টা আগে বের করে রাখবেন এবং এই মাপে আপনারা এই মাপে এটা হচ্ছে তাপমাত্রা আর এটা হচ্ছে আর্দ্রতা। হ্যাঁ, প্রথমে আপনারা ডিম বসানোর আগে এই 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 জিনিসটা সেটিং করে দেবেন। এটা তাপমাত্রা 37.7 আর এটা হচ্ছে আর্দ্রতা 60। প্রথম ডিম বসাইতে আপনাদেরকে এইভাবেই সেটিং করে দিতে হবে। ডিম বসানোর 2 ঘন্টা আগে, অন্তত 2 ঘন্টা আগে মেশিনটাকে এভাবে চালু করে দিবেন। চালু করার পরে তারপরে 8 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে ফেলবেন এবং ডিমের রান রেট ভালো করে পাওয়ার জন্য। এই দেখেন ভিতরের অবস্থা আমার। এটা হচ্ছে হিউম্যানিটি ফায়ার। আমার হিউম্যানিটি ফায়ারটা একটু দুর্বল হয়েছে, এটা আরেকটা নতুন করে লাগাবো। এই যে দেখতেছেন এটা হচ্ছে 100, এই যে এটা হচ্ছে 100। এই দেখেন না, আমি নামাচ্ছি 100 শাটার এবং হ্যাসার দুটোটাই। এই উপরে হচ্ছে শাটার। এখান থেকে আমি ডিম বসাবো 101টা। ডিম বসানোর পরে এইখানে ডিমটা বসানোর পরে ওই যে দেখতেছেন ভিতরে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, তাপমাত্রা সব অটোমেটিক নিয়ন্ত্রণ হবে। এখানে 101টা ডিম ক্যারেট এটাতে বসার পরে এটা হচ্ছে শাটার। শাটারে 101 দিন বসানোর পরে, 101টা ডিম বসানোর পরে 18 দিন পর্যন্ত এখানে থাকবে। 18 দিন পরে কি হবে, এইখানে নেমে যাবে। নেমে যাওয়ার পরে 3 দিন রেস্ট থাকার, 3 দিন রেস্টের মধ্যে 21 দিনের দিন পরিপূর্ণ হয়ে একদম বাচ্চাগুলো বেরোবে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন। আমি ডিমগুলো বসাচ্ছি সোহাগীর বড় আম্মুকে দিয়ে। সোহাগীর বড় আম্মু ডিমগুলো বসাবে, তারপরে সেটিং দিয়ে দিব। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে কি করি। এই যে দেখেন 101টা ডিম বসানো হয়ে যাচ্ছে প্রায়। আপনারা ডিম বসানোর সময় রান রেট ভালো করে পাওয়ার জন্য সব সময় নিচে চিকন মাথাটা নিচের দিকে দিবেন। এই যে দেখেন এই চিকন মাথা নিচের দিকে দিবেন। এখানে এই যে মনে করেন আমি বসাইলাম, বসানোর পরে 5 দিন পরে কিন্তু এগুলো ক্যান্ডেলিং হবে, বুঝছেন? 5 দিন পরে ক্যান্ডেলিং হবে। ওখানে ক্যান্ডেলিং হওয়ার পরে দেখা যাবে কি আপনার ক্যান্ডেলিংয়ে ধরা পড়বে যেগুলোতে বীজ নাই, যেগুলো বাচ্চা ফুটবে না, সেগুলা এখান থেকে আপনারা চিনে নিতে পারবেন। লাইটের আলো জ্বালিয়ে একটু দেখলে, লাইটের আলো জ্বালিয়ে অন্ধকার রুমে, তো মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে দেখবেন যে ওখানে মাকড়সার মতো জালি হচ্ছে। আর নাইলে একটা কালো দাগ পড়ছে, মনে করবেন ওইটাতে বাচ্চা হবে, ওইটা রেখে দিবেন। যেটা দেখবেন পিওর সাদা, ওইটা নিয়ে
ওইটা পাওয়া ডিম বলে। ওইটাতে বীজ নাই, ওইটা বাচ্চা হবে না, ওটা নিয়ে আপনারা খেয়েও ফেলতে পারবেন, বিক্রিও করে ফেলতে পারবেন। আর এই যে দেখেন আমি একটা, এটা হচ্ছে ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি। আমার কারেন্ট চলে গেলে আমি এই 12 ভোল্টের ব্যাটারি, এই যে অটোমেটিক মেশিনের মধ্যে কারেন্ট চলে গেলে এই যে দুইটা তার দেখতেছেন, এই দুইটা তার আমি ওই ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দিব কারেন্ট চলে যাওয়ার পর। এটা সম্পূর্ণরূপে অটোমেটিক। আপনাকে শুধু ওকে অটো চলতে পানিগুলো পাল্টাই দিতে, পানিগুলা কমে যাবে, পানিগুলো একটু দিতে হবে একদিন পর। আর মেশিনটার ভিতরে কি আছে, কি কোনো অসুবিধা হইলো না হইলো আপনি এই বাইরে থেকে এভাবে দেখতে পারবেন। এইভাবে এই চিত্রটা দিয়ে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আজকে এই যে শুরু করলাম আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শুভকামনায় সবাই দোয়া করবেন আমার মুরগির হ্যাচিংয়ের যাতে ভালো হয়। এটা হচ্ছে আমার ব্যালকনি, এটা পোলাও পাতা গাছ আর একটা ফুল গাছ, আর ওই যে ঘৃতকুমারী। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা।